নমস্কার। আজকে শনি গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। কারণ আমরা বলি ন্যায়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, সততার কারক গ্রহ শনিদেব। শনিদেব এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনিদেব এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনিদেব মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শনিদেব এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শনিদেব 17ই মে 2026-এর 17ই মে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শনিদেব 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 9 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ কম বেশি 146 দিন। এই যে রেবতী নক্ষত্র হচ্ছে মানে নক্ষত্রের 27 নম্বর নক্ষত্র, অর্থাৎ অন্তিম নক্ষত্র। এই রেবতী নক্ষত্র যে বুধের নক্ষত্র, শনি আর বুধের হচ্ছে আপনার বন্ধুর সম্পর্ক। সুতরাং এই যে শনিদেব বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে, থাকবে আপনার 9 অক্টোবর পর্যন্ত, কম বেশি 146 দিন। সেটা আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? আমি সবসময় 12 রাশির ক্ষেত্রেই কিন্তু কোনো গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করে, 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আজকে বললো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে শনিদেবের এই নক্ষত্র চেঞ্জ। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই সময় মানে আপনাকে পরীক্ষার সম্মুখীন, নানা রকম আপনার পরীক্ষার সম্মুখীন, আপনার কম্পিটিশনের সম্মুখীন হতে হবে। এই সময় কিন্তু আপনাকে ভুল রিলেশন, ভুল মানে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সন্তানকে নিয়ে আপনার চিন্তা বাড়বে। এই সময় কিন্তু ইনভেস্টের ব্যাপারে আপনার সাবধানতা অবলম্বন, কাউকে টাকা ধার সতর্ক থাকবেন। সেই টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা বেশি, লোকসান হয়ে যেতে পারে। কাজের জায়গায় আপনার মানে তেজ বাড়বে, বিরোধীরা সক্রিয় হবে, বিরোধীরা আপনার চাপে রাখলে শত্রু আপনার প্রতি চাপ সৃষ্টি করবে, আত্মবিশ্বাসে কম আসবে, মনটা বারে বারে নেগেটিভ চিন্তা হবে, মাথাটা গরম হয়ে যাবে, খিটখিটে মেজাজ হতে পারে। শরীরের প্রতি বিশেষ করে পেটের প্রবলেম, নার্ভের প্রবলেম, স্কিনের প্রবলেম, চুল উঠে যাওয়া, এগুলো কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। আপনাকে একটা অনুশাসনে থাকলে ভালো হবে, পজিটিভ থাকবেন। এই সময় কিন্তু আপনাকে মানে চোখ বন্ধ করে কাউকে ভরসা না করাটাই বেটার হবে। প্ল্যান করে এগোতে পারেন এবং আপনার প্ল্যান অবশ্যই গোপনীয় রাখবেন, সবাইকে সব কথা না বলাটাই বেটার হবে। অবশ্যই এই সময় আপনাকে ধ্যান করবেন, মেডিটেশন করবেন, সহজপাচ্য খাবার খাবেন, কোনো 2 নম্বরই কাজ, কোনো এক্সট্রা ইনকাম, কোনো মানে রাতারাতি বড়লোক হয়, এইসব লোভনীয় ব্যাপারগুলোতে এড়িয়ে চলবেন, তাহলে আপনি ভালো থাকবেন। মানসিক শান্তির জন্য অবশ্যই বেশি রাত্রি জাগবেন না এবং বেশি কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। এটা আপনাদের যাতে আমি ওভারঅলটা আপনাকে সাজেশনের মতো দিলাম, ওভারঅল সাজেশনের মতো দিলাম। অবশ্যই আপনারা মানবেন কিনা সে আপনাদের ব্যক্তিগত মত। অবশ্যই আপনি মেনে চলতে পারেন, আপনি কিন্তু খুব একটা নেগেটিভ প্রভাব আপনার ক্ষেত্রে পড়বে না। সুতরাং আপনাকে যদি এইভাবে মেনটেন করে চলতে পারেন, আপনি সামনের দিনে অনেক স্মুথলি আপনি এগোতে পারবেন। ভালো থাকবেন। নমস্কার।